আচ্ছা, এবার 8 নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বার প্রশ্নে কি বলা আছে? একটি কোন ধারার পঞ্চম পদে তো দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, দুইটা পদ দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে? না স্যার। প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় দেওয়া নাই, তৃতীয় দেওয়া নাই, চতুর্থ দেওয়া নাই, পঞ্চম দেওয়া আছে, আর দশম দেওয়া আছে। ষষ্ঠ নাই, সপ্তম নাই, অষ্টপদ নাই, নবম পদ নাই, দশম পদ। পঞ্চম পদ আর দশম পদ, এই দুইটা পদ দেওয়া আছে। আর চাইছি কি তৃতীয় কি পদ? তৃতীয় পদ কত? তো আমি বলছি কোন ধারার যে কোনো পদ বের করার জন্য এ লাগবে, আর কি লাগবে? আর লাগবে, যদি সেটা গুণোত্তর হয়। আর যদি সমান্তর হয় তাহলে কি লাগবে? এ লাগবে আর ডি লাগবে। যে কোনো পদ বের করতে চাইলে সমান্তরের ক্ষেত্রে এ লাগবে আর ডি লাগবে, গুণিত ধারার ক্ষেত্রে এ লাগবে এবং আর লাগবে, তাই না? তাহলে এখান থেকে এ এবং আর বের করব, কিন্তু এখানে এ ও দেওয়া নাই, আর ও দেওয়া নাই, দেওয়া আছে পঞ্চম পদ আর দশম পদ। এখন পঞ্চম পদের সূত্র কি? পন মানে পাঁচতম পদ। আমি বলো পাঁচতম পদ এখানে কত? এটা না, এটা লিখবো 2√3/9। আর এখানে সূত্র লেখো। তাহলে পঞ্চম পদ এখানে এটা লিখলাম। পঞ্চম পদের সূত্র কি? a r এর পাওয়ার 5 - 1 সমান সমান 2√3/9। এটা কত আসে? a r 4 সমান সমান 2√3/9। এখন দেখো, আমরা কিন্তু এ ও জানি না, আর ও জানি না, যার জন্য এটাকে আমরা সমীকরণ দিব 1। এটাকে আমরা সমীকরণ দিব। এখন আরেকটা শর্ত আছে, দশম পদ। তাহলে এবার লিখবো 10তম পদ। 10তম পদ। এখন 10তম পদের মানটা লিখি 8√2/81। এখন 10তম পদের সূত্র লিখি a r এর পাওয়ার 10 - 1 সমান 8√2/81। এখন এটা হিসাব করলে কত আসতেছে? a r 9 আসে, 10 থেকে একবার দিলে 9 আসে, সমান সমান 8√2/81। এটাকে সমীকরণ কত দিব? 2 দিব। এই দুইটা সমীকরণ বের হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এ ও পাই নাই, আর ও পাই নাই। এখন এ এবং আর কিভাবে বের করব? দুটাকে বিয়োগ করব নাকি ভাগ করব? স্যার মাইনাস দুটাকে ভাগ করতে ভাগ হবে। করতে হবে। বিয়োগ করব কখন? সমান্তর ধারা। সমান ধারায় কারণ যোগ থাকে, কিন্তু এখানে কি যোগ আকারে আসছে? সমান ধারায় যোগ থাকে, যার জন্য কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। আর এখানে ভাগ আছে, এজন্য কি করতে হবে? ভাগ করতে হবে। এখন তোমরা বলতে পারো যোগ ছিল বিয়োগ করলে, তাহলে ভাগ আছে গুণ করি নাকি? গুণ করা যাবে না, ভাগ থাকলে ভাগ করা লাগবে। তবে হ্যাঁ, বলতে পারো যে গুণ হয়ে তো আছে, এ এবং আর গুণ হয়ে আছে না? আর আগেটা কি ছিল? এ এবং ডি কি ছিল? সমান ধারায় এবং ডি কি আকারে থাকে? গুণ আকারে থাকে, যোগ আকারে থাকে। ভুলে গেছো? যখন আমরা লিখতাম, সূত্র লিখতাম a n - 1 * d, ধরে এখানে 10 আছে, এর সাথে d কি সম্পর্কে? গুণ। এখানে কি এর সাথে d এর সম্পর্কে গুণ? n যোগ ছিল, এজন্য আমরা বিয়োগ করতাম। মানে এরকম আসতো a + 11d সমান সমান ধরো 64 আসছে, তাহলে এর সাথে d কি সম্পর্কে? যোগ না? যোগ থাকলে বিয়োগ করা লাগে। এখন a এর সাথে r এর সম্পর্ক কেমন? যোগ নাকি গুণ? গুণ। তাহলে গুণ থাকলে কি করা লাগবে? উল্টাটা ভাগ করা লাগবে। এখন ভাগ করব, বড় থেকে ছোটটা এক বিয়োগ করতাম, বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতাম। এখন ভাগ করার সময় কি বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করতে হবে না? নাকি ছোটটাকে বড় দ্বারা ভাগ করবা? না স্যার। বড়টাকে ছোট দ্বারা ভাগ করতে হবে। আমরা 2 নংকে 1 নং দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কি 2 ভাগ f implies that 2 কে 1 নং দ্বারা ভাগ করে পাই, এভাবে লিখলেও হবে। এখন 2 নংটা আগে লিখে দিলি। 2 নং কি ছিল? a r 9 সমান 8√2/81। 2 নং লিখলাম। আবার আচ্ছা, এটা সমান এখানে দিলাম, কারণ 2 নংটা উপরে লিখতে হবে। 2 নং 1 নং দ্বারা ভাগ, 2 নং এ যা আছে সবগুলো উপরে, সমান মাঝখানে। 1 নং দ্বারা ভাগ, এবার 1 নং কত আছে? a r 4, আর ডান পাশে কত আছে? 2√3/9।
2√3/9 এই দেখো দুই নংকে এক নং দ্বারা ভাগ মানে দুই নংয়ের সবগুলো উপরে থাকবে বাম পাশের উপরে ডান পাশের উপরে আর এক নংকে দ্বারা ভাগ করতেছি মানে এক নংয়ের গুলো নিচে থাকবে বাম পাশেও নিচে ডান পাশেও নিচে এখন আমরা হিসাব করি কত আসে বলো এখানে a আর a কাটাকাটি যায় তাহলে আর টু পাওয়ার 3 উপরে r এর পাওয়ার 9 নিচে r এর পাওয়ার 4 তাহলে r এর পাওয়ার কত থাকে 3 কেন 9 থেকে 4 9টা থেকে 4টা বাদ দিলে 5টা থাকে তাই না উপরে 9 r এর পাওয়ার 9 মানে আর 9টা নিচে r এর পাওয়ার 4 আর হচ্ছে 4টা বাদ দিলে কয়টা থাকে 5টা থাকে আবার এই পাশে এটাকে তুমি যদি ক্যালকুলেট করতে পারো করলা না পারলে কোনো প্যারা নাই তবে হ্যাঁ এটাকে এভাবে লিখবা 81 আর গুণ দিয়ে পরেটা উল্টাই দিবা উপরেটা লিখবা তারপর গুণ দিবা দিয়ে পরেটা উল্টাই দিবা উপরে যাবে 9 নিচে যাবে 2√3 এবার এটা কাটাকাটি করো 9 যায় 81 ভিতরে কয়বার 9 বার 9 বার এই 2 যায় 8 এর ভিতরে কয়বার 4 বার তারপর আমরা কি পাচ্ছি উপরে 4√2 9√3 এই যে 4 আছে সাথে √2 কাটা যায় না থাকবে নিচে 9 আছে আর এখানে √3 বাকি আছে এটা কার মান a আর মানে আর 5 এর মান এবার পরের লাইন কি হবে আর 5 সমান এই 4 কে লেখা যায় 2 * 2 সাথে √2 ছিল আমি √2 লিখছি 4 কে লেখা যায় 2 * 2 দুটো মানে কত হয় 4 হয় তাহলে লেখা যায় 4 কে ভাঙিয়ে লেখা যায় 9 কে লেখা যায় 3 * 3 হ্যাঁ স্যার সাথে আছে √3 এবার আমরা কি করব এবার আমরা যেহেতু এই বাম পাশে r এর পাওয়ার 5 আছে আমরা সবগুলোকে 5টা করে লিখব এই যে একটা 2 এর জায়গায় দুইটা √2 লেখা যায় পরে 2 এর জন্য আরো দুইটা √2 আর লাস্টে √2 এখন দেখো আমরা কি করলাম শেষে √2 ছিল √2 লিখছি এই দুইটা √2 গুণ করলে কি আসে 2 আসে আর দুইটা √2 কে গুণ করলে কি আসে 2 আসে তাহলে কি এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2 তাহলে 2 * 2 তো হলোই তার মানে একটা পিওর সংখ্যাকে দুইটা রুট দিয়ে লেখা যায় একটা শুধু সংখ্যাকে 3 কে লেখা যাবে কি √3 * √3 5 কে লেখা যাবে কি √5 * √5 যেহেতু একটা 2 এর জায়গায় দুইটা লিখছি আর একটা 2 এর জায়গায় আর দুইটা তাহলে এবার কয়টা 5টা হইছে উপরে তো নিচেটা কি লেখা যাবে এই যে একটা 3 এর জায়গায় কয়টা লিখবো দুইটা √3 আরেকটার জন্য আরো দুইটা আর সাথে তো √3 ছিলই এবার দেখো √3 এ 5টা হইছে √2 এ 5টা হইছে তো এটা কি একসাথে লেখা যাবে কি √2/√3 এই যে নিচেও 5টা উপরেও 5টা তাহলে একবারে 5 লিখলাম ব্র্যাকেট দিয়ে আর বাম পাশে r এর পাওয়ার 5 এখন দেখো দুই পাশ থেকে পাওয়ারটা বাদ দিলে r এর মান কত আসে √2/√3 আর পেয়ে গেছি আমাদের কি বের করা লাগবে a বের করতে হবে আর পেয়েছি আর a লাগবে না কারণ আমাদের তৃতীয় পদ বের করতে হবে a লাগবে r লাগবে r বের করছি এবার a বের করব যেহেতু r বের করছি আমাদের এখন a বের করতে হবে তাহলে লিখব r এর মান 1 নং এ বসাই 1 নং কি ছিল a r এর পাওয়ার 4 সমান সমান 8 √2/81 এটা ছিল 1 নং এখন আমরা এই r এর মান যেটা পেয়েছি সেটা বসাই দেব আর এটা 1 নং না তো স্যার এখন এটা ছিল না ভালো করে দেখো 2√3 জি স্যার বাই 9 2√3/9 r এর মানটা বসাই a r এর মান হচ্ছে √2/√3 এর পাওয়ার হচ্ছে 4 সমান সমান 2√3/9 এখন এগুলো ভাঙাই a √2 এর পাওয়ার 4 কয়টা √2 হবে চারটা √2 হবে √3 এর পাওয়ার 4 তাহলে চারটা √3 হবে সমান সমান 2√3/9 এটা তো বুঝতে পারছো তো সিম্পল কমপ্লিট এই ক্যালকুলেশন বুঝতে পারছো আচ্ছা a এই দুইটা √2 মিলে কি হবে 2 হবে আর দুইটা মিলে
আর এটা 2 নিচে দুইটা রুট 3 মিলে 3 বাকি দুইটা মিলে 3 সমান সমান 2 রুট 3 বাই 9 এরপর কি হবে স্যার গুণ a ইনটু এটা হবে 4 এটা হবে 9 সমান সমান 2 রুট 3 বাই 9 এরপর a সমান সমান এই পাশে গুণ আছে ওই পাশে কি হবে ভাগ হবে তারপর কি লিখবো 2 রুট 3 বাই 9 গুণ কত হবে এখানে ভাগ হবে না স্যার উল্টা হয়ে যাবে এই পাশে ভাগ করলে সেম থাকতো আচ্ছা স্যার একটা কথা বলি হ্যাঁ এই পাশে তো আচ্ছা আমি ভাগ লিখলাম এর সাথে গুণ আছে না হ্যাঁ হইছে এবার ঠিক আছে Yes, কিন্তু কিন্তু উপরে কি হবে 4 হবে আর নিচে 9 হবে ওকে তাহলে ভাগের জায়গায় যদি উল্টায় দেই তাহলে মাঝখানে গুণ হবে গুণ উল্টে যাবে 9 এর উপরে নিচে 4 ভাগের জায়গায় যদি গুণ লেখো বাকিটা উল্টে যায় ভগ্নাংশ তাহলে 9 গেল উপরে 4 গেল নিচে এই 9 আর 9 কাটা এই 2 দ্বারা 4 কে কাটলে 2 আসে তাহলে উপরে √3 নিচে আসে 2 তো আমরা এর মান পাচ্ছি √3/2 আর এর মান কত পাইছিলাম √2/√3 এও পেয়ে গেছি আরও পেয়ে গেছি তাহলে আমাদের তৃতীয় পদ বের করতে বলছে তৃতীয় পদ সমান সূত্র কি a r এর পাওয়ার 3 মাইনাস 1 তাহলে a আর 2 আসে এর মান কত √3/2 আর এর মান কত √2/√3 হোল স্কয়ার কারণ আর উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার বসাই দিই এবার আমরা হিসাব করি √3/2 স্কয়ার কাটলে উপরে 2 আসে নিচে স্কয়ার কাটলে নিচে 3 আসে স্কয়ার রুট কাটাকাটি যাবে এই যে রুট স্কয়ার কাটা স্কয়ারের কারণে হচ্ছে স্যার রুট উঠে যাবে হ্যাঁ এবার 2 এর সঙ্গে এই 2 কাটা থাকবে তাহলে উপরে আসছে √3 আর নিচে আসছে 3 এই 3 কে লেখা যায় দুইটা √3 লেখা যায় একটা কাটাকাটি যাবে তাহলে আসবে 1/√3 উপরে কিছু নাই 1 আর নিচে √3 এটা আছে তৃতীয় পদের